বুঝলে আজকে ওই টিভি সেন্টারে এক পুরনো বন্ধুর সাথে দেখা। তুমি জানতে না? আরে না, আরে ওখানকার প্রোগ্রাম ডিরেক্টর হয়ে বসে। বুঝলে বলছি স্কুল ছাড়ার পরে অনেকের সাথে তো যোগাযোগই নেই। আজ প্রায় 40 বছর বাদে অসীমের সাথে যোগাযোগ হয় না, মনটা ভারী ভালো হয়ে গেল। পুরনো বন্ধুদের সাথে দেখা হলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। যা বলেছো। এই শোনো, আমার না খুব খিদে পেয়েছে, আমি খাবারটা গরম করে নিয়ে এসো। শোনো এই তোমাকে না একটা কথা বলা হয়নি। ওই অসীম ছাড়লো না। দেখো ওই ইন্টারভিউটা পরে ওই টিভি সেন্টারের সামনে একটা রেস্টুরেন্টে গিয়ে এই আজকে রাতে আমি আর খাবো, বুঝলে? তা তুমি যে খেয়ে আসবে সেটা আমাকে একটু ফোন করে জানাতে পারতে না? তোমার জন্য আমি না খেয়ে বসে থাকতাম না। বলছি সরি, ভুল হয়ে গেছে। শুধু সরি বললে চলবে? ও সরি বললে চলবে না? তাহলে এই প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে। এই জানো, আজকে না তোমার ইন্টারভিউর পরে অনেকে ফোন করেছিল। তাই? হ্যাঁ। কি বলছিল সবাই? সবাই দারুণ ইমপ্রেসড। আসলে জীবনলাল বসুর কথা এর আগে তো কেউ শোনেইনি। ঠিকই, জীবনলাল বসু ভারতের স্বাধীনতা সংগ্রামে এক অজানা অধ্যায়। ঠিকই বলেছো। আচ্ছা শোনো, তুমি বরঞ্চ চেঞ্জ করো, আমি ওই দিকটা সামনে আসি, এসে গল্প করবো। ঠিক আছে। আর প্রেসারের ওষুধটা খেও, সারাদিন খাওনি কিন্তু। মনে আছে। জানো, ভদ্রলোক ফোন করেছিলেন আজকে তোমাকে কিছুক্ষণ আগে। তাই নাকি? হ্যাঁ, ল্যান্ডলাইনে। আরে কি নামটা বললো? উলক বসু কোথায়? আমি ভুলে গিয়েছি তোমাকে আবার পরে ফোন করতে। আমার ল্যান্ডলাইনের নম্বরটা আবার পেল কোথা থেকে? বিথিকা, এই রান্নাঘর থেকে দেশ লাইটা নিয়ে তাড়াতাড়ি এসো। বিথিকা। কি গো? এত রাতে এত ডাকাটা কি করছো? বিথিকা, এখানে বলে সব ছড়িয়ে রেখেছো কেন? দিয়ে দিয়েছি। এটা তোমার রিসার্চের কাগজ। হ্যাঁ, এইগুলো তোমার রিসার্চের কাগজ। ওগুলো তুলো না, এগুলো তুলো না। ছাড়ো, পাগলামি করছো কেন? জানো, এই মাত্র একজন মিসেস শাহানা বাসু এসে ওই জীবনলাল ক্ষুদিরাম পাগল বলে গেল। পাগল নিয়ে নিজে গবেষণা করছে। সেও তো পাগলই। শাহানা বসু মানে পুলক বসু স্ত্রী? হ্যাঁ, বিথিকা, দেশলাইটা নিয়ে এসো। শহীদের শেষকৃত্যটা তো করে ফেলি। সরি ডক্টর রায়চৌধুরী, এই কাজ আপনাকে আমি কিছুতেই করতে দেব না। হ্যাঁ বিথিকা, দেখো শহীদের পুনর্জীবন দিতে পারলাম না। ওর সৎকার যন্ত্র করতে দাও। দেখো মোস্ট ক্রেজি পাগল জীবনলালের সৎকার। সরি ডক্টর রায়চৌধুরী, এই কাজ আপনি কিছুতেই করতে পারেন না। আর তাছাড়া কার কথায় তুমি আঘাত পাচ্ছ? শাহানার কথায়? শাহানা কে? জীবনলাল বসু, শাহানার স্বামী, গ্রহ পিতামহ। তার প্রতি এত অসম্মান আমি আর সহ্য করতে পারছি না। বিথিকা, দেখে বলতে চাইছো বিথিকা? ওই শাহানা ঠিক না। আচ্ছা শুনুন, একটা কাজ করো, তুমি এসো। বসো, তুমি বসো। আমি আসছি, এক্ষুনি আসছি, একটু দাঁড়াও, আসছি। শোনো, একটু জল খাও, ঠান্ডা। জানো তীর্থঙ্কর, একটা কথা তোমাকে না বলে আমি পারছি না। আচ্ছা তোমার মনে আছে যেদিন টিভি ইন্টারভিউটা ছিল না, সেদিন
stupidity cannot be faced. তার মানে জীবনলাল বসুর নাতির ছেলেকে বিয়ে করেছে বলে তো আর এতদিনে শেখানো বলে ভুলে যেতে পারে না। শেখানো বলি? হালবাত শেখানো বলি। ছোটবেলা থেকেই শেখানো হয়েছে যে গান্ধীজির অহিংস আন্দোলনের জন্য ভারতবর্ষে স্বাধীনতা এসেছে। কিন্তু কিন্তু দেখো, পড়ার বইয়ের বাইরেও শেখার অনেক সুযোগ রয়েছে বিথিকা। তোমার কি মাথা খারাপ হয়েছে তীর্থঙ্কর? আমাদের শিক্ষা ব্যবস্থা তো একটা স্কিল ডেভেলপমেন্টের উপায় মাত্র। মানুষ তৈরি করার তো নয়, একেবারে মানুষ তৈরি করার জন্য নয়। আর কি জানো ঠাকুর, সেটা কিন্তু তুমি খুব ভালোই বোঝো। তার মানে তুমি বলতে চাইছো সব দোষ আমাদের ওই শিক্ষা ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থার দায় তো অনেকটাই। আচ্ছা বলো তো, কটা শব্দ ব্যবহার করা হয়েছে ইতিহাস বইতে এইসব বিপ্লবীদের উদ্দেশ্যে? কিন্তু মেজর ইভেন্টস তো, আর যেটুকু আছে সেটুকু ইধার অসম্পূর্ণ বা বিকৃত। সত্যি কি তাই? তুমি প্রমাণ চাও? এখানে উপস্থিত যে কোনো কাউকে জিজ্ঞেস করো তো যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম বিপ্লবী শহীদের নাম কি? কেন? তারা বলবে মহারাষ্ট্রের চাপেকার ব্রাদার্স। আমি কিন্তু জানতাম ঐতিহাসিক তীর্থঙ্কর এই কথাটাই বলবে। কিন্তু কি জানো, অধিকাংশ ছেলেমেয়েরাই কিন্তু বলবে ক্ষুদিরাম বা প্রফুল্ল চাকির নাম। আসলে আমি এইসব ছেলেমেয়েদের না একদম দোষ দিই না। কটা শব্দ আছে এইসব বিপ্লবীদের উদ্দেশ্যে আমাদের ইতিহাস বইতে। আমাদের শিক্ষা ব্যবস্থা তো একটা ইন্টেলেকচুয়াল করাপশনের শিকার মাত্র। তাই বলছিলাম, ওই শাহানা বসুর প্রলাপ শুনে তুমি কি ধ্বংস করে দিতে চাইছো তোমার এত বছরের গবেষণার ফসল? তীর্থঙ্কর, একজন ঐতিহাসিক হয়ে তুমি খুন করবে ইতিহাসকে? না তীর্থঙ্কর, সেটা তুমি করতে পারো না। শোনো তোমাকে আমি বলছি তোমার রিসার্চটা তোমাকে চালিয়ে যেতে হবে। আর এই ভারতবর্ষের নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে ভারতবর্ষের সত্যিকারের ইতিহাস। জানো তোমার রিসার্চ জীবনলাল বসু আপনারা দেখলেন শুভ মানুষ ঘোষের গল্প অবলম্বনে নাটক শেষকৃত্য।